আগামী ২৪ ঘন্টা অর্থাৎ আজ ৭ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেইনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো ২-১ জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৭ তারিখে। ৮ তারিখেও খুব বেশি চেঞ্জ নেই। মেইনলি স্থানীয়ভাবে লোকালাইজড কারণে, মেঘ তৈরি হওয়ার কারণে ২-১ জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা ৮ তারিখেও তৈরি হবে। সেটাও মেইনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের যে পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো ২-১ জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা ৯ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ২-১ জায়গায় তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা। মেইনলি ১১ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তাপমাত্রা আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলি আরও ১-২ ডিগ্রি মতো টেম্পারেচার বেশি থাকার সম্ভাবনা কলকাতার থেকে। টেম্পারেচার মেনলি কমার সম্ভাবনা থাকবে ১২ তারিখ বা তারপরে গিয়ে কিছুটা কমবে। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের, সেটাও বিক্ষিপ্তভাবে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী এক সপ্তাহ। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় মাঝে মধ্যে স্থানীয়ভাবে লোকালাইজড ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা, ২ দিনাজপুর।